কি করলেন? হ্যাঁ, আপনি আমার বাবার বয়সী একটা লোক, এভাবে ধরছেন কেন? আরে এত উত্তেজিত হইতেছ কেন? তোমার জামাই থাকে বিদেশে, তোমার কি একটু আদর যত্ন দরকার আছে না? তাই একটু আদর করলাম, এতে রাগ হওয়ার কি আছে? আর তাছাড়া তোমার জামাই আমারে তোমার দেখভাল করার কথা কইছে, আমারে দায়িত্ব দিয়ে গেছে। আমার জামাই প্রবাসে থাকে দেখে আপনারা দিয়েছে দায়িত্ব, ফাইজলামি করার আর জায়গা পান না। এই মেয়ে, আমার জামাই হচ্ছে প্রবাসী, এইজন্য আপনি কি মনে করছেন আমি আপনার সাথে লটর বটর করব? তোর বুইরা কালে ভীমরতিতে ধরছে না, তোর ভীমরতি আমি ছুড়াই দেব। বুইরা খারাস। আহা, তোমার আমি একটু আদর করলাম, তা আমি তোমার বাড়ি আলা না? এখন আমার বাড়ি আলা না, তোর বাড়ি আলা করে ছুড়াইতাছি, তোর বর কাছে আজকে তোরে নিয়ে যাব। সরি 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 তো না, আমার ভুল কইও না, হইলে আমার ভালো আছো? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আর কি। তোমাকে না খুব সুন্দর লাগছে। কি যে বলেন কাকা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার হাজবেন্ড তোমাকে টাকা পয়সা পাঠায় না? কোনো গিফট করে না? কোনো গিফট দেয় না? দেখি না তো কিছু, মোবাইলে তো দেখি না। পাঠায়, আসলে হচ্ছে কি বিদেশের বাড়িতে থাকে তো অনেক কষ্ট হয় তার, এই জন্য ওরকম একটা আর কি করতে পারে না। আচ্ছা, তাতে কি আছে? আমি তো তোমাকে লাইক করি। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি একটা দামি আইফোন গিফট করতে চাই, এবং কালকেই। আপনি আমাকে আইফোন গিফট? হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু এত আদর করে বলছেন আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আর একটা কথা, তুমি তো অনেক সুন্দর, তোমার হাতটা কি আমি একটু দেখতে পারি? কারণ আমি কিন্তু হাত দেখা জানি, অতটা জানি না, কিন্তু মোটামুটি ভালোই জানি। হাত দেখবেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও ঠিক আছে, দেখেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে তোমার তো ব্রাইট ফিউচার, হাতটাও সুন্দর, তুমিও সুন্দর। হ্যাঁ, তোমার ফিউচারটা খুব ব্রাইট। আমি তো দীর্ঘদিন ধরে তোমার হস্তরেখাবিদ হতে চেয়েছিলাম, পারিনি, কিন্তু প্র্যাকটিস করতেছি এখনো। সেই হিসাবে আমার মনে হচ্ছে তোমার ব্রাইট ফিউচার, তুমি অনেক বড়লোক হবে একদিন। হ্যাঁ, তো কই বোমা সাদাই এত দেরি করে কে? হ্যাঁ, আর এটা দি বুইরা খাড়াস বাড়িয়ালা আমার পুতের বল লাগে লটর পটর করার চেষ্টা করতেছে। খাড়াস, আমি অহনি যে তোর বউর কাছে আমি বিচার দিব। আমার পুতের সংসারে আগুন লাগাবি, তোর সংসারে আগুন লাগাবো। ভাবি, 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 আপনি আমার সম্মান বাঁচান, আপনার হাতেই আমার সম্মান। আপনি তো জানেন আমার ছেলেটা বিদেশে থাকে, কত কষ্ট করে। ছেলের বউটা আমার জিম্মায় থুয়ে গেছে। এখন যদি আমার ছেলের বউটার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমার ছেলের কাছে আমি কি জবাব দিব? আমার একটু বাঁচান ভাবি। আচ্ছা, আপনি কান্নাকাটি না করে কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে একটু বলেন তো। আসলে কেমনে যে কথাটা কই, ওই যে আপনার স্বামী আছে না, উনি আসলে দেখতে যেমন, আসলে ঠিক তেমন না। আপনার স্বামী একটা লুচ্চা। এইসব আপনি কি বলছেন? আপনার কি মাথা নষ্ট না চোখ নষ্ট? আচ্ছা, আপনি কি আমার ছেলের কথা বলতে চাচ্ছেন? আমার ছেলে কি আপনার ছেলের বউর সাথে কোনো খারাপ আচরণ করেছে? আপনার ছেলে কোনটা আর আপনার স্বামী কোনটা এটাকে আমি চিনি না। আমার চুল কি বাতাসে বাকছে? আপনার স্বামী আমার ছেলের বউর লগে পরকিয়া করতে চায়। শুনেন, আমার ছেলের সংসার যদি নষ্ট হয় তাহলে কিন্তু খবর আছে। আরেকটা কথা শুনেন, আমরা আগামী মাসে এই বাড়ি থেকে চলে যাবো। আমরা এই বাড়িতে থাকবো না। এরকম বাড়িওয়ালা যদি লুচ্চা থাকে, এই জায়গায় কেউই থাকবো না। শুনুন, আপনি মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করুন। আপনি বাসা ছেড়ে যান না। আমার বাসাটা যদি আপনি ছেড়ে দেন, এলাকার মানুষ নানান জনের প্রশ্ন করবে, আমার স্বামীর দিকে বাঁকা চোখে তাকাবে। আমার স্বামীকে তো সারা জীবন সবাই ভালোই জানে। আপনি এই বয়সে এসে ওনার নামে একটা বদনাম দিয়েন না। আপনি বাসা ছাড়েন না, থাকেন আপনি। আরে বই না, আমার জানানোর দরকার, আপনারা জানাইলাম। আর আপনার স্বামীর আপনি কেমনে টাইট দেবেন আপনিই ভালো বুঝেন। আমি আজকে চলে যাবো, কালকে তো আরেকজন আইবো, তার সাথে এরকম করবো। নিজের সংসার বাঁচানোর জন্য আপনার স্বামীর টাইট দেন, নাহলে আপনার খবর আছে। শুনেন, কি ব্যাপার বৌমা? বুঝলাম না, তুমি এই দুপুরবেলা ছাদের মধ্যে কি করতেছো জিগাই? হ্যাঁ, কথা নাই বাতা নাই, তুমি ছাদের মধ্যে হাওয়া খাই বেড়ায় পড়ছো। ছাদের মধ্যে কি করি মানে? কেন আমি ছাদে আসতে পারবো না? না, আইতে পারবা না। তুমি যে ছাদে কেলে গায়ে লিপস্টিক লাগে হাইজা গুজা মনে করছো আমি কিছু বুঝি না। না, এই চারিদিকে বাড়ি ঘর আছে, কোন দিক দিয়ে কে যে চাইছে তোমার দেখতেছে, ইটিস পিটিস করন লেগে আও ছাদে। না এই
আপনার কথা কিন্তু সাইজ ভালো লাগতেছে না, একটা বাজে কথাও আপনি আমার বলবেন না। সারাদিন বান্দির মতো ঘরে কাজ করি, ঘরের ভিতরে বন্দী হয়ে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে, এইজন্য ছাদে আসছি। আপনার সমস্যা কি আমি এই জায়গায় আসলে? আপনার আসলে মন মানসিকতার সমস্যা। আরে আমার মন মানসিকতা তো সমস্যাই, কারণ আমি তো উচিত কথা কই। মেকআপ মাইরা সাইজা গুইজা তুমি ছাদের মধ্যে ঘুরে বেড়াবা, আর আমি কইলেই দোষ না। শুনেন, লিপস্টিক মারছি মানে আমার জামাই মরছে নাকি যে আমি লিপস্টিক দিতে পারবো না? আপনি আসলে একটা কুটনা। আপনার মতো কুটনা শাশুড়ির জন্য কোনো মেয়ে শ্বশুর বাড়িতে শান্তিতে সংসারই করতে পারে না। 3 তলার ভাড়াটি আসছিল জাফরের মা। জাফরের মা আইছিল তো কি হইছে? জাফর বিদেশে থাকে, এই সুযোগে নাকি তুমি জাফরের বউর সাথে পষ্টি নষ্টি করো, ওর সাথে নাকি তোমার খারাপ সম্পর্ক। সব বাজে কথা, বানাই না কথা। আর তুমি ওর কথা বিশ্বাস করো? ওই মহিলা আর পুতন পুটে সবসময় জ্বালায় দাও না, একটা কাজের বুয়া বন্ধ রাখে না। আমি বুঝাইতে গেছি ঠিক আছে, সব কথা আমার। থাক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার আর আমি বিশ্বাস করি না। তোমার সমস্ত রূপ পরিষ্কার হয়ে গেছে আমার চোখের সামনে। আমি সারা জীবন তোমাকে বিশ্বাস করছিলাম, আর করি না, আর বিশ্বাস করি না। ছি 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 ছি, এত বড় একটা ছেলে ঘরে বিয়ের উপযুক্ত হয়েছে, এখন পোলারে বিয়ে করাইবা। আর তুমি কিনা ভাড়াটিয়ার সাথে, ভাড়াটিয়ার এই কম বয়সী মেয়ের সাথে। ছি 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 ছি, মানুষের খানি সব কথা গেলে আমি মুখ দেখাবো কেমন করে? আর আমার পোলার কি অবস্থা হইব? ওরে বিয়ে শাদী করাইতে পারবো না কোনোদিনও। কিভাবে আমি ওকে বিয়ে করাবো? ওর বাপ যদি একদম চরিত্রহীন থাকে, কে বিয়ে দিবে মেয়ে তোমার পোলার সাথে? অতিরিক্ত কথা কইবে না, মাইশের কথা হই না, তো লাফালাফি করবে না। কি চোরের মায়ের বড় গলা না, দুধে দোয়া তুলসী পাতা। তোমারে আমি বিশ্বাস করি না, সারা জীবন তুমি আমাকে ঠকাইছো। আমি এতদিন বুঝতাম না, তোমাকে আমি ফেরেশতা ভাবতাম। এত নোংরা তুমি। আমি নোংরাই, কে কি কইল আর হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে। বৌমা, কি ব্যাপার মা, আপনি এইভাবেই করলেন কেন? কে লেগে টান দিচ্ছি তুমি বুঝো না? হ্যাঁ, তুমি এগুলা কি শুরু করছো? তোমার জন্য তো আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতাছি না। আমি কি শুরু করছি? এই শুনো, তোমার লগে আমি তর্ক করতে চাইতাছি না। আমি বাড়ি আলিরা সাফ সাফ বললাম দিছি আমি বাড়ি ছেড়ে দিমু, তুমি প্রস্তুত হও, যে কোনো সময় বাসা ছেড়ে দিমু। আমি বাসা ছাড়বো মানে? আমি বাসা কেন ছাড়বো? তুমি কি মনে করছো? তুমি মনে করছো আমি তোমার কোনো লীলা খেলা জানি না? এই যে বাড়ি আলার লগে তুমি ছাদের মধ্যে লটপট করো, মনে করছো আমি কিচ্ছুই জানি না, তাই না? এই তোমার লজ্জা করে না? এমন সুন্দর স্বামী তুই ওই বুইরা খাটাসের লগে কেউ সম্পর্ক করে? আমি লটর ফটর করি আর যাই করি, তাতে আপনার সমস্যা কি? এর লগে যে কি করো না আমি সব নিজের চোখে দেখছি, বুঝছো? দেখছেন, ভালো হইছে। তাহলে আপনি যান, আমি যাবো কেন? ও তার মানে তুমি এই বাসা ছাড়বা না? আমি তো বাসা ছাড়ুম না। আমি যদি বাসা ছেড়ে জায়গা, আপনার পোলার আপনারা যা কইবেন সে তো তাই বিশ্বাস করবে, মনে করবে বাড়িওয়ালার সাথে আমার লটর পটর ছিল। এইটা তো আমি হইতে দেব না। যদি দরকার হয় আমি নিজে বাড়িওয়ালার কাছ থেকে এই বাসা একলা ভাড়া নিয়ে থাকবো, আপনারা চলে যান। ঠিক আছে, আমিও দেখে গেলাম তুমি কেমন এই বাসায় থাকো। যান, যায় দেখেন আপনি। আমিও দেখলাম কি হইছে না। ভাবি এভাবে এখানে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? তোমাকে কে বলছে আমার মন খারাপ? আমি তোমাকে বলছি? আরে এটা তো এমনিতেই বোঝা যায়, যাদের জামাই বিদেশে থাকে তারা উপর থেকে দেখলে তরতাজা থাকলেও ভিতরটা একদমই শুকনা হয়ে থাকে। বাবা রে বাবা, আমার মন খারাপ আমি জানি না, তুমি মনোবিজ্ঞানী হয়ে গেছো না? ভাবি আমার না আপনার জন্য খুব খারাপ লাগে। আরে যার ঘরে এত সুন্দর একটা বউ আছে সে কি করে পারে এত সুন্দর বউটা ফেলে রেখে বিদেশ থাকতে? হ্যাঁ, আমার যদি এরকম একটা সুন্দরী বউ থাকতো না, বিশ্বাস করেন আমার পকেটে যদি একটা টাকা নাও থাকতো না, আমি দরকার হয় ফার্ম গেট গিয়ে ভিক্ষা করে এনে তার সব সকালা পূরণ করতাম। তারপরেও এত সুন্দর বউ রেখে আমি বিদেশ যেতাম না, সারাক্ষণ তার পাশে 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 থাকতাম। ভাবি এই দেখো, তুমি আমার হাজবেন্ডকে নিয়ে একটা উল্টাপাল্টা কথাও বলবা না। আমি ওকে অনেক ভালোবাসি, আর শুধু তাই কি, সে আমাকে ভালো রাখার জন্যই তো বিদেশে গিয়েছে। তুমি কিন্তু অতিরিক্ত কথা বলো। শোনো, এই যে প্রবাসীরা বিদেশে থাকে সবার ভালোর জন্যই থাকে, আর তোমাদের মতো ছেলেদের এই যে এইসব উল্টাপাল্টা কথার জন্য আমাদের মতো বউরা বিরক্ত হয়। শোনো, অনেকক্ষণ উল্টাপাল্টা কথা বলছো। তুমি যদি আর একটা বাজে কথা বলছো না, আমি তোমার বাবার কাছে বিচার দেব। কি ভাবছো তুমি? হ্যাঁ, আমি অন্য মেয়েদের মতো, অন্য মহিলাদের মতো জামাই দেশের বাইরে গেলে কি আমি উল্টাপাল্টা করবো নাকি? যাও এখান থেকে। ভাবি আপনি কেন এত উত্তেজিত হচ্ছে না? তবে আপনি যদি উত্তেজিত হন না, আপনাকে দেখতে সেই লাগে সেই।
আমার মনটা ভরে যায় একদম। আচ্ছা শুনুন, ফ্যামিলি হিসেবে আমার একটাই দাবি, যদি আপনার ওই মনে কখনো কারোর জন্য জায়গা হয় তাহলে কিন্তু আমার সিটটা সবসময় খালি থাকবে। হ্যাঁ, এখন আসি। আরো হ্যাঁ, যদি আমাকে ছাড়া অন্য কারোর সাথে দেখি যে কিছু হয় তাহলে কিন্তু আমি টের পেয়ে যাবো, কারণ আমার এলাকার সবখানে একটু নজর থাকে। বোকা ছেলে। পড়েছি তোমার ওই চোখের মায়ায়, হেঁটেছি তোমার পথের মায়াবী ছায়ায়, পড়েছি তোমার ওই চোখের মায়ায়, হেঁটেছি তোমার পথের মায়াবী ছায়ায়, এই মন খুব করে। আপনাকে আজকে হিরোর মতো লাগতেছে। তাই নাকি? তোমাকে তো আজ নায়িকা নায়িকা লাগছে। কি যে বলেন আপনি। চলো না একদিন কক্সবাজার বেরিয়ে আসি। কক্সবাজার তো যাব, কিন্তু আপনি না আমাকে বলছিলেন আমার জন্য একটা উপহার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে উপহারটা দেন। ও শিওর শিওর। ওই যে আইফোনের কথা বলেছিলাম তো, এই যে আমার পকেটে আছে, এই নাও তোমার আইফোন। সত্যি সত্যি আপনি আমাকে আইফোন? হ্যাঁ হ্যাঁ, আমি গিফট করলাম তোমাকে। থ্যাংক ইউ। আসলে না আমার জামাইটা আমার মনেই বুঝে না কখনো। এই যে মানুষের বউ বিদেশে যখন জামাই থাকে তখন কত কিছু ইউজ করে, আমার একটা শখ সে পূরণ করে না। এই যে এখন থেকে আমি তোমার সব শখ পূরণ করব। আচ্ছা ঠিক আছে। এটা আমি কি দেখছি মা? কি করে হলো? আমি কেমনে করবো? তোর বড় হয়েছি গা। হেই, তোর পেট উঁচু হয়েছে কি করে? পেট তো উঁচু হইলো কিভাবে? মানে কি আমি কি ভাত খেয়ে পেট বড় করছি? তুমি আমার পেট দেখে বোঝো না আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। মামুর পুঠি, তুই প্রেগনেন্ট হ্যাঁ গেছিস? হ্যাঁ, আমি দুবাই, আমি 2 বছর ধরে বিদেশ, তুই প্রেগনেন্ট হস কি করে? কার সাথে আঘাত করেছিস? কার সাথে? মা কথা বলছো না কেন? এই তুই কি কিছু বুঝছ না? ওই যে বুইরা খাটাস বাড়িয়াল আছে না, ওই বাড়িয়ালার লগে লটর পটর করে এই ধরনের করছে, বুঝছো? কি বললে মা? কি বললি? ওই পুরা খাটাস যাকে আমি বলে গেলাম যে আমার মা আর বউ থাকলো, তোর একটু দেখে রেখো। ওই বুড়া এমন দেখা দেখেছে এটা তো আমি বাঁচতে পারিনি। ওই বুড়ো খাটাসটা আমি বলে গেছিলাম, চাচা আমার বাপ নেই, আপনি আমার বউ মারে দেখে রেখেন। মান্দারের বউ এমন ভাবে দেখা দেখে নিচ্ছে। হে, তুই কি করে পারলি? তোর রুশিতে বাজলো না? একটা বুড়ো খাটাসের কাছে যে কাজ করতে শিখ। আমি দিনের পর দিন এত পরিশ্রম করে দিন রাত খাটাখাটি করে আমি তোর নামে টাকা পাঠাচ্ছি। আমি আমার মার কাছে বন্ধু টাকা দিই না। আর এখন আমি বিদেশ থেকে এসেছি, ভাবছি কত সুখে থাকবো আমি। আমি আমার বউ বাচ্চা, আমার বাচ্চা হবে, সেই স্বপ্ন দেখতে দেখতে আমি এসেছি। হাসিতে এটা আমি দেখছি, তুই আমার সব শেষ করে দিচ্ছিস। ও এত চিল্লাফাল্লা করো না তো, আমার শরীর এমনিই খারাপ লাগতেছে। এখন একটা ফাইনাল ডিসিশনে আসি। এই যে তুমি এত বছর বিদেশে ছিলা, কি করছো না করছো তার তো কোনো প্রমাণ নাই। এখন তুমি আমারে বলো, তুমি কি আমার সন্তানের মানবা নাকি আমি চলে যাব? কি বললি আর বেটি? অন্য কোম্পানির মাল আমার নামে চালাতে যাচ্ছিস? অন্য কোম্পানির জিনিস আমি রাখবো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি না মানো, বাড়িওয়ালা আমারে বিয়ে করার জন্য রাজি আছে, আমি এখন তার কাছে যাই। কি বললি? তুই বাড়িওয়ালা বিয়ে করবি? ঠিক আছে, বিয়ে কর, যা খুশি তাই কর। তার আগে তোর ব্যাংকে আমি যে টাকা দিয়েছিলাম, আমার সব টাকা পাই টু পাই দিয়ে তারপরে যাবি তুই। এই বাদাইম্মা, তুই আমার কিসের টাকা দিছিস? তুই টাকা দিস না দেখেই তো বুড়ো বেটার কাছে গেছি। মাও কি বলছে? আমার এতদিনের সব ইনকামের টাকা ওর কাছে, ও আমার তো শেষ করে দিয়েছে। তুই যাবি কি? আরে তুই যাবি কি? তুই যাবো? বাবা জাফর যে, তা কবে আসলে বিদেশ থেকে? এখন হাত গায়ে দিচ্ছেন কেন? আমি বিদেশ থেকে কবে এসেছি সেটা জানা আপনার খুব দরকার নাকি? তার আগে বলেন আমার বউ প্রেগনেন্ট হলো কি করে? ধর মিয়া রাখো, বাংলাতে বলো, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না তো? আমি আপনাকে বাংলায় বলছি, খুব খুলে মেলে একদম পরিষ্কার ভাবে বলছি। আমার বউ গর্ভবতী হলো কি করে? আরে তুমি তার স্বামী, তো তোমার বউ গর্ভবতী হবে না, এটা তো সুখবর, এটা ভালো, আলহামদুলিল্লাহ। মিষ্টি খাও, মিষ্টি খাও। বকরির বুঠা, তুমি কি মনে করেছো আমি প্রসেসিং জানি না? বিয়ে করলে যে বাচ্চা কাচ্চা হবে এটা তো স্বাভাবিক, এটা তো নিজেও জানি। আমি 2 বছর ধরে বিদেশ থাকলাম, আমার বউ প্রেগনেন্ট হয় কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞেস করো।
আর নাহলে তোমার খালাতো ভাই আসে, চাচাতো ভাই আসে, কত মানুষ আসে, তাদেরকে ধরতে পারো না। আমি একটা বাড়ি আলাম, আমার একটা সম্মান আছে না, তুমি আমাকে চার্জ করছো। তো সম্মান আমি খেতা পড়ছি, তুই কি মনে করাচ্ছিস বুটা? আমি সবকিছু জানে শুনে এসেছি, আমার বউর সাথে আমি কথা বলেছি, তুই এত বড় অসম্মানের কাজ করলি কি করে? তুই পারবে না? আমি বলেছি যে কাকা আমার আব্বা নাই, আমার বউটার আমি রেখে বিদেশে যাচ্ছি, আপনি একটু দেখে শুনে রাখ। তোর এত কিছু দেখা দরকার কি ছিল? কোথা থেকে পাইছিস এই সাহস বুটা? বাবা শোনো, একটু শান্ত শান্ত। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যখন সব জেনেই গেছো, এতে তোমারও মানিজ্য যাবে, আমারও মানিজ্য যাবে। তার চেয়ে তুমি সওয়ালটাকে মেনেই নাও, আর ডাক্তারের খরচাপাতি যা লাগে তা সব আমি দেবো। তুই কি মনে করেছিস আমি বিদেশে ছিলাম, আমার কাছে টাকা নেই খো? আমি আমার বড় এখন ডাক্তার দেখাতে পারবো না খো? তুই আমার টাকা দিবি? হ্যাঁ, তোমার কোম্পানির প্রোডাক্ট আমাকে চালাইতে হবে, তুমি সেই অফার দিছো। বাবা আমার বাচ্চা, বাবা আমি এই বাড়ি গেলাম, আমার বাচ্চা, আমার বাচ্চা, ও আমার মাইরা দিছে, ওর নাম জাফর, আমার বাড়িটা। মানে কি? আচ্ছা ঘটনাটা কি হয়েছে বড় ভাই? উনি আপনার বাপের সমতুল্য, উনার ওপেন রাস্তার ভিতরে লাঠি নিয়ে আপনি এইভাবে ধাওয়াইতেছেন কেন? ওই মামুটা জিজ্ঞেস করেন। হ্যাঁ বলেন, বল। আচ্ছা আঙ্কেল, আমার বিষয়টা একটু ক্লিয়ার করেন তো। বাবা তুমি আমার চিনো না? হ্যাঁ, আমি কি এই ধরনের লোক? হ্যাঁ, ও মেলা দিন বিদেশ থাকলে কি হবো? ওর কাছে 6 মাসের উপরে বাড়ি ভাড়া পাই, এখন বাড়ি দেশ খাইছে না, এখন টাকা আছে, আমি এখন ভাড়া দিয়ে দিয়েছি, তোর টাকা আছে, তুই এখন টাকা দে, টাকা দে। এই টাকা আছে আহনে আমার এখন মারতে মারতে রাস্তা পর্যন্ত বাইক হয়েছে, আমি তোমার কাছে বিচার দিলাম, বিচার করো বাবা, বিচার। এ বখির পুটা, মিথ্যে কথা বলছিস কেন? তো ভাড়া দিন এখন সব ভাড়া ক্লিয়ার করে দিয়েছি, ভাড়ার কথা। আসল ঘটনা অন্য কিছু ভাই, ও বলছে না। শোনেন ভাইয়া, আপনি এর আগে আমার কোনোদিন দেখেছেন? আমি বিদেশে ছিলাম, আমার বউ ঠিক মতো ভাড়া দিয়েছে, আর এই পুঠা ওর হেয়ার পাইকে 2 দিন পরে কবরে চলে যাবে। পুঠা করেছে কি জানেন? আমি বউটা রেখে গেছি, আমার বউ প্রেগনেন্ট বানাই দিয়েছে। ও আঙ্কেল, এই সেদিন যে আপনি আমার তরকারির দোকানে বেগুন দিয়ে আমারে পিটাইছিলেন, যে শুনছি যে আঙ্কেল আপনার বাড়াইতে ওই যে প্রবাসীর বউয়ের সাথে আপনার কি এডি শুনলাম, এই জন্য আপনি আমার ইচ্ছা মতো আমার দোকানে ফিরাইছেন। তা আজকে তো হাতে নাতে প্রমাণটা পাইলাম আঙ্কেল। সি 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 সি, এত ছিছি করছেন কেন? এই যে লাঠি দিচ্ছি, ও সাটিয়ে পাড়ে ফেলেন। মামুর বুঠা, বকের বেটা, তুই কি মনে করেছিস? আপনি একটু সাইড করেন, সিলাইট করে সাইড হয়ে যান। ওর আজকে আমি এই জায়গায় একদম পুঁতে ফেলবো। কি মনে করেছো? থাক বড় ভাই, ওপেন রাস্তার ভিতরে মারার দরকার নাই। সচ হইলো উনি একজন জ্ঞানীমানী লোক, বাড়িওয়ালা এবং আপনার বাপের সমতুল্য। আচ্ছা বিষয়টা আমরা রাস্তার ভিতরে না দেয়া, চলেন আপনি চলেন আঙ্কেল, বিষয়টা আমরা। ও আমার আগে যেন না যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আগে যান। তুমি কি করে পারলা বলো তো? তুমি তো বলতো একটা, হ্যাঁ আমি দেশে আসতাম না। তুমি আমার মা হয়ে তোমার ক্ষতি কি করে করলা? তুমি তোর একবার বিবেকে বাঁধলো না? তো ছেলে এত কষ্ট করে দুবাই যে পরিশ্রম করছে, তার জীবনটা এভাবে তুই নষ্ট করে দিলাম। মা আমার উপর দোষ চাপাইস না, আমি তোর বড় অনেক বোঝানোর চেষ্টা করছি। তোর যদি আমি ফোন দিয়ে সব জানাইতাম, তাহলে তো তুই আর বিদেশ থেকে আইতি না। আমি কি করতাম বাজার? এটাই তো ভালো ছিল। আমি আইসে কি উদ্ধার করছি, আর তুই কি মুখ দেখছো? না না, তুই যদি নাই দিয়া আমি তাহলে তোর মুখটা কেমনে দেখতাম? আমার মুখ দেখে কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার মুখে তো চুন কালে এমনি পড়ে গেছে। মানুষ কব বলে বেড়াবে এখন, দেশে যাইতে পারবো না কো, যে আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে, অন্য মানুষ প্রেগনেন্ট করে দিছে। দুর্ঘটনা ঘটায় ভালো ছিল, দুবাইতে কত লোক মারা যাচ্ছে, ছাদের থেকে পড়ে টুপ করে মরে যাচ্ছে, কেউ দেখার নাই কো। ওই জায়গায় মানুষ কাজ করতে যায়, কারণ কেউ না। এত কষ্ট করে আমি নিজেও নাই মরে যেতাম। কি হয়তো বাড়িওয়ালা একটা বুড়ো উঠা, সেই বুড়ার বাচ্চা আমার বোট পেটে চলে গেছে, তা আমার খুব মুকুল চুচ্চাল হয়ে গেছে নাকি। আমি অনেক অনেক বুঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি বুঝতে চেষ্টা করে না। আমার এক বাধা দিছি, আমি বাড়িওয়ালা খাটাসে অনেক কিছু করছি, কিন্তু আমার কোনো কথাই ওরা শুনে না। এসব কথা বললো না তোমার। ওই বুড়ার কি দোষ হইতে পারে? বুড়ার কাছে তোমার বেটার বউ যখন যায়, তুমি তখন খেয়াল রাখতে পারো না।
বারবার বুড়োর কথা বলছো। তুমি আমাকে একবার ফোন করে জানাতে পারতে, আমি দেশে আসতাম না। তোমার ছেলে মেয়েতে যাওয়ার সময় তোমাকে রেখে গেছে তোমার বেটার বউকে তোর দেখে রাখতে। তুমি কি করেছো? তাকে দেখে রাখতে পারোনি। তো অন্য মানুষের সাথে ফষ্টি নষ্টি করছো, তুমি করছিলে, তুই দেখে রাখতে পারোনি। তো অন্য বেটা সন্তান সে পেটে ঘুরে বেড়াচ্ছে, তুমি এই কথা এখন আমাকে বলছো? বাজার আমার দোষ, আমি যখন ভুল করছি যা শাস্তি দিব আমি মাথা বইটা দেব। তোমাকে কি শাস্তি দেব? আমার নিজের যে শাস্তি হয়েছে তাতে তোমার কোনো শাস্তি দেওয়া লাগছে না। তো ওই বউ আমি আমার সংসারে রাখবো না, ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। দরকার বলে তুই বউ ছাইরা দে, তাও এই যন্ত্রণা তুই মুখে নিয়ে ঘুরিস তা বাজার। হ্যাঁ, কষ্ট পাবো না তো, আমার খুব সুখ থাকছে। আমি এতদিন ধরে বিদেশ থেকে যে টাকা পয়সা কামাইছি সব তো ওই বেটি ছেলের ব্যাংকে চলে গেছে, সে টাকাও তো সে ফেরত দেবে না গো। এখন আমি পথের ফকির, খুব সুখ আমার। ঢাকা শহরে এসে দেখেছি মেলা লোক ভিক্ষে করছে, তুমি ভিক্ষে থালা নিয়ে লেগে যাও, আমিও ভিক্ষে করে খাইতে আছি না, কি করবো আমি? তোর মরে ওই টাকার দরকার নেই, ওই টাকার দরকার নাই, ওই বউ চলে যাও, তুই অনেক টাকা কামাই করতে পারবি। তাও তুই কষ্ট পাইস না বাজার। আমি এই বাড়িয়ালিরে পর্যন্ত জানাইছি, কইছি এই বাসাটা ছাইরা দিব, কিন্তু তোর বউ নিজে এই বাসা ছাড়তে চায় না। বাসা ছাড়বে কি করে? সেই জায়গায় লাং উঠাইছে না, সে লাং দিয়ে আছে তো, লাঙ্গের সন্তান পেটে লিছে না, এখন সে বাসা ছাড়বে কেন? তোমাকে আমাকে বাড়ি থেকে লাফ মেরে বের করে দিবে, সেটাই খুশি হও তুমি, ওই আসনে বসে থাকো। আব্বা এগুলো কি? আর এই মেয়ে এখানে এরকম বউ সেজে আছে কেন? সে আমার এখন স্ত্রী, ভদ্রভাবে কথা বলো, সে তোমার মা। মা? এই কিসের মা? হ্যাঁ কিসের মা? বুইরা বসে তোরে ভীমরতি ধরছে, নিজের সন্তানের সমান একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। হ্যাঁ, একটা ছেলে বিদেশে গেছে তোরে বিশ্বাস করিয়া তোর বাড়িতে ভাড়া রাখিয়া, আর তুই তারে বিয়ে করে বলে পটায় পটায়। হ্যাঁ সরি, আমি তো অনেক চেষ্টা করেছি। জাফরকে আমি বলেছি তোমাকে আমি অনেক টাকা দেবো, তবু তুমি এই সন্তানটাকে মেনে নাও, কিন্তু ওই বেটা মানবে না। তা আমি কি করব? একটা অবলা নারী, তার দিকেও তো আমার দেখতে হয়, সেই জন্য আমি বিয়ে করেছি। বুইরা খাডাস, তুই এমন বাবা কথা বলছিস যেন মহা একটা পণ্যের কাজ করে আসছিস। নির্লজ্জ বিহায়া। এই তুই তুই আমার কি বলছিলি? হ্যাঁ, সব প্রবাসী বউরে এক হয় না। তুই একটা দুধের দোয়া তুলসী পাতা, তুই এমন মেয়েই না। তোর জামাই বিদেশে অনেক কষ্ট করে, টাকা পাঠায় তোর জন্য, তুই তা নিয়ে অনেক সুখে আসোস। এখন কি করছিস? কি করছিস এটা? আমার এই বুইরা বাপটারে বিয়ে করছিস, ভাবছিস 2 দিন পর কবে যাইবো গা, আর সব সম্পত্তি তোর নামে দিয়ে যাবো। তুই আসলে একটা লুবি মেয়ে, তোর মতো একটা খারাপ মাইয়া এই বাংলাদেশে আরেকটাও নাই। এই তুমি বেয়াদবের মতো কথা বলবে না, আমি তোমার মা হই, ওই সম্মানটা রেখে কথা বলো। হ্যাঁ, সে এখন থেকে তোমার মা। বেয়াদব! ভালো হবে না বলছি, ভালো হবে না বলছি, ভয় পেও না। মা তুমি ছাড় গো মারে, ওর মতো বুইরা খাটাসকে আমি মাইরেই ফেলবো। মা নিজের সব শেষ করে ফেলছে। মাথাটা ঠান্ডা কর, ওরে মেরে ফেললে তো এলাকায় আরো ইজ্জত থাকবে না, মানুষ বেশি জানাজানি হয়ে যাবে। মাথা ঠান্ডা করে দেখ, চিন্তা করে কি করা যায়। কি মাথা ঠান্ডা করতে বলা হয়? কি এলাকার মধ্যে যদি জানাজানি হয়ে যায় কোনো রকম, আমাদের বাড়িতে ভাড়ায় থাকে সেই প্রবাসীর বউকে আমার বাপে প্রেগনেন্ট করছে। মা ভাবতে আমার খুব ঘৃণা হচ্ছে, আমি কিনা তার ছেলে। হ্যাঁ, নিশ্চয় সব ধুলায় মিশাই ফেলবে যদি একটা বার মানুষজন জানে। আমার মাথায় কিছু ঢুকতেছে না মা। আমি ভাবতে পারতেছি না, তোর বাপে আমাদের সাথে বেইমানি করলো। সারা জীবন তোর বাপের আমি বিশ্বাস করেছি, আর সেই বেটা এত বড় প্রতারক। আমি ভাবতে পারতেছি না। আমি থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না। বাবা চল আমার সাথে, চল তোর মামার বাড়িতে চলে যাবো। আরে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি এখন মামার বাসায় যাবো মানে? না, আমরা মামার বাসায় যাব আর ওই বুইরা ওই বউ নিয়ে এখানে বসে ফুর্তি করবে। হ্যাঁ, সেটা তো হতে দেওয়া যাবে না। তার চেয়ে বরং ওই বুইরাকে কোনো একটা সাহায্য করা লাগবে। এই বুইরা বাসী তার ভীমরুজু ধরছে। হ্যাঁ, প্রবাসীর বউরে নিয়ে সে ফাইজলামি শুরু করছে। আল্লাহ, কোনো রকম যদি এলাকার মানুষ একটু জানতে পারে এলাকার মধ্যে যে আমাদের একটা নাম ডাক আছে, সব কিছু একদম রাস্তায় মিশে যাবে। আমি এখন ভাবতেই পারতেছি না কি করব। তোরে আর আমারে তোর ভাবে অপমান করছে, মারাত্মক অপমান। আমি লোকের মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না, আমি চলে যাব। মা, তুমি মাথা ঠান্ডা করো, দেখি কি করা যায়।
চলো এখন রুমে চলো। শোনো, এখন তো পুরো বাসা ফাঁকা, তাইলে এখন আমরা বাসর ঘর শুরু করি। সবই ঠিক আছে, আমার তো মনটা ভালো না। কেন তোমার মন ভালো নাই? তোমার যে বয়স হয়েছে আর তোমার বউ বাচ্চা যেই পরিমাণের শয়তানের শয়তান, কি যে খারাপ তোমার বউ। আল্লাহ না করুক তুমি যদি এখন মারা যাও, আমার তো উষ্টা মেরে বাড়ি থেকে বাইর করে দেবো। আর তাহলে তো বিদায় হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। বাসর ঘর শুরু করার আগে না আমি তোমার কাছে একটা উপহার চাই। গিফট চাচ্ছ? অবশ্যই গিফট দিব। তুমি যদি বলো তো সমস্ত পৃথিবী তোমার নামে লিখে দিতে পারি আমি। তেমন কিছু লাগবে না, আপাতত তুমি এইখানে একটা সিগনেচার করলেই হবে। নাও করো। সিগনেচার করলে তুমি খুশি হবে? হ্যাঁ খুশি। ঠিক আছে, তুমি যখন আমার, তখন সিগনেচার দিতে আর ভয় কি? হ্যাঁ, পরে সিগনেচার করো। আর পড়া লাগবে না, যাও সব লিখে দিলাম, সাইন দিয়ে দিয়েছি, এবার খুশি তো? অনেক খুশি। এই খবরদার আমারে টাচ করবি না। কিসের বাসর কর? তোর সাথে কিসের বাসর কর? তোমাকে তো ভালোবাসি, তুমি তো এখন আমার। এই বুড়া, খবরদার আমার গায়ে হাত দিবি না। তোর কি মনে হয় আমি তোর লাগে বাসর ঘর করার জন্য হইছি বিয়ে বসছি? হ্যাঁ, আমি তোর এই বাড়ি গাড়ির জন্য বিয়ে করছি। আর তুই কি বলছিস? কি বলো? এ কি বলো না? তুই কি মনে করছিস? তুমি ভালো মেয়ে, বালের ভালো মেয়ে। ভালোবাসি। তুই মনে করছিস কি আমি? তুমিও তো আমার ভালোবাসি। আরে সত্যি সত্যি কি প্রেগন্যান্ট হইছি নাকি? এই যে দেখ, তোর এই জায়গা জমিনের জন্য আমি তোর সাথে এতদিন নাটক করছি। তার মানে? তার মানে প্রতারক? আমি প্রতারক না, আমি প্রতারক। তুমি আমার সাথে প্রতারণা করছো, আমি কিন্তু আইনের আশ্রয় নিব। এই আইনের আশ্রয় নেব মানে? আইনের আশ্রয় নেব। তোর আইনের আশ্রয় ভালো করলা না, ভালো করলা, মনে রাখো। ওর আইনের আশ্রয়। ওই বুইড়া নাকি আইনের আশ্রয় নেবে? আরে এই অভিনয় না করলে কি আর আমার জামাই যে বিদেশে রয়েছে এত বছর, সে কোনোদিন এরকম পাঁচতলা বাড়ির মালিক হইতে পারতো? পেঁয়াজ আলু রসুন শুকনো মরিচ, পেঁয়াজ আলু রসুন। হেসাত করো না তো বাবু, যাও তো। এমনি বেচা কেনা হয়েছে না, এসে দুটো টাকা দাও, 10টা টাকা দাও। টাকা কি মাংনা ভাই আছে নাকি? জবের কথা বলে রাখছেন, টাকা দাও তো টাকা দাও। মনে হচ্ছে মামুর বাড়ির আবদার ভাই গেলছেন নাকি? তুই জবের ক্যাচাল আছো চাচা, তুমি ভিক্ষা করে জীবনে হেভি উন্নতি করতে পারবা। কিন্তু চাচা, এই তোমার ঘুমটাটা একটু সরাও তো দেখি, তোমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হয়েছে। চাচা লজ্জা পাচ্ছ কেন? ভিক্ষে করতেই তো এসেছো, হাত পাইতে লিবা, তোমার ফেস দেখবো না? আরে সরাচ্ছে মামুর বুঠা, ভিক্ষে করছো কেন? রাজরানী কোথায় তোর? সে রাজবাড়ি কোথায়? রাজরানী নিয়ে রাজবাড়িতে ছিলে, আমাকে বের করে দিলে, আমার সব শেষ করে দিয়ে এখন ভিক্ষা করছো কেন? কি আছে? বাবারে, তুমি ঠিকই বলছো, তোমার বউরে বিয়ে করে আজকে আমার এই অবস্থা। ও ভাগ্যটাই আমার সব সম্পত্তি লেগে পড়ে লাত্তি মেরে ভাইতন বাড়িয়ে দিয়েছে। আমি ভিক্ষা চাচা তখন বাঁচতে পারোনি তো? উপরে একজন আছেন, সে সব দেখেছে। আমি প্রবাস যাই যে পরিশ্রম করে টাকা নিয়ে এসেছি, সব টাকা ওই বেটি ছেলের অ্যাকাউন্টে দিয়েছিলাম, আমার সব টাকা গায়েব করে দিচ্ছে। আমি কিচ্ছু বলিনি তো। তোমার সাথে সংসার করার নাটক করেছে, বাচ্চা লিখে গিলছে। কিসের জন্য? তোমার বাড়ি দখল করার জন্য। প্রবাসী মানুষজনের মনে কষ্ট দিচ্ছ না তোমরা দুজন মিলে? এখন পাশতে পেরেছো তো? মানুষের মনে কষ্ট দিলে না আল্লাহ সহ্য করে না। এবার পয়সা নিচ্ছ, তোমার চোখের সামনেতে ধর। তোমার আমি বাপের মতো করে বিশ্বাস করছিলাম, সেই মামুর বুটা তুমি আমার সাথে যা করেছ, আমার বউ ভাগা নিচ্ছ, আমার সব শেষ করে দিচ্ছ, পথের পকে করে দিচ্ছ। আজকে ঠেলা গাড়িতে আমি এই যে ভ্যানে করে জিনিস বিক্রি করে আমি পেট চালাচ্ছি, আমার মাকে নিয়ে থাকি, ভিক্ষা করে খাই না, পরিশ্রম করেছি, তখনও করেছি, এখনও করছি। প্রবাসে যারা যায় তারা পরিশ্রম করতে পারে, তখনও করতে পারে, এখনও করছি। আর তুমি, আল্লাহ তুমি ফকির বানায় দিচ্ছে। আমার চোখের সামনেতে দূর হও। দাঁড়া আছো কেন? বাবা মাফ করে দিও। কি বলছো চাচা? আমি মাফ করার কেডা? হ্যাঁ, আমার কাছে মাপ চাই লাভ হবে না। খো মাপ চাইতে হলে আল্লাহর কাছে চাও। তুমি আমার কলজায় যে আঘাত দিছো না, সেটা আল্লাহ সহ্য করতে পারেনি। কো দাঁড়া আছো কেন? যাইতে করছি না, সামনে যে সরে সচ্ছেন না কেন? মামুর বুঠা,
জীবনটা শেষ করে দিছ। আজকে দেখেছো তো পরিণতি কে আছে। প্রবাসী মানুষজনের সাথে এই ব্যবহার করলে আল্লাহ সহ্য করে না কেউ।